তারাপীঠ মন্দির এত রোদ ছিল, পুরো লাফিয়ে উঠেছি, বিকজ সব গরম হয়ে গেছিলো স্নানগুলো। আর ভাইকে ডাকছি যে আমার ভিডিও করে দে। এই যে মন্দিরে প্রভুদের দর্শন করছি, প্রণাম করছি। তারাপীঠ বহুবার যাওয়া হয়েছে। কিছুদিন আগে দিদির বাড়ি গিয়ে গেছিলাম মন্দির বেড়াতে, তো ভাইকে ডাকছি। হ্যাঁ, ভাই বলছে দিদি এত রোদ্রে পা ফেলতে পারছি না, আর তুই আমাকে ভিডিও করাচ্ছিস। খুব জ্বালাই আমি ভাইগুলোকে। যাই হোক, এই যে আমার প্রিয় স্থান ভোলেনাথের মন্দির। নন্দীদেবকে এখন প্রণাম করলাম। নন্দীদেবের কানে কানে কিছু বলছি, আমি কিছুই বলছিলাম। পাশ থেকে ভাই বলছে আমি সব শুনতে পেরেছি তুই কী বলছিস না বলছিস। তো তারিখটা ছিল 14ই মে। তো বলছিলাম কিছু, সেগুলো আমি আপনাদেরকে বলতে পারবো না। সে ভালো থাকুক, এটাই সবসময় ঠাকুরের কাছে এখন চাই। আর এই যে মন্দির সব ঘোরাঘুরি হলো। এই যে দিদি ভাই আমরা সব এখন বেরিয়ে পড়ছি। আগের দিন 13 তারিখে বীরভূমে ভোট ছিল বলে 14 তারিখ মন্দির প্রাঙ্গণ পুরো ফাঁকা ছিল। এই প্রথম এরকম ফাঁকা দেখলাম। তো এখন গুটি গুটি পায়ে বেরিয়ে যাচ্ছি। সামনেই আমার পিসির বাড়ি, 5 মিনিটের রাস্তায়। তো পিসিমণিকে এখন দেখা করতে যাব। ভালো লাগে না দেখতে। এবারে তারাপীঠে গিয়ে এই সুন্দর ঠাকুরের থালাটা কিনেছি, খুব সুন্দর। কারণ এর আগের বার একবার গেলাম, মানে অনেকবার, আমাদের বহুবারই যাওয়া, যতবার ওদিকে যায় রামপুরহাটে তারাপীঠ যাই। তো তারাপীঠে পিসিকে দেখতে গেছিলাম। তারাপীঠে তো আমার পিসি বাড়ি। তো তখন মন্দিরের কাছে সুন্দর থালাটা কিনেছিলাম। খুব ভারী, বেশি দাম না, 220 টাকা। আর এর সাথে একটা ঠাকুরের গ্লাসও নিয়েছি, এটার দাম 130 টাকা। বাট খুব সুন্দর, দুটো সেট, খুব পছন্দ। আমার তো খুব খুব পছন্দ, মায়ের খুব পছন্দ, বাবার খুব পছন্দ। তো সোমবার দিনকে নতুন থালা গ্লাসে ঠাকুরকে দেব। কেমন হচ্ছে?